কাশ্মীর উপত্যকায় বেছে বেছে হিন্দুদের প্রাণ কেড়ে নেওয়া হলো গুলিবিদ্ধ করে। তারা এটা জিজ্ঞাসা করেনি যে তোর দেশের নাম কি, তোর রাজ্যের নাম কি, তুই জাতে কি, ব্রাহ্মণ, শূদ্র, বৈশ্য না ক্ষত্রিয়। তাদের একটাই প্রশ্ন ছিল, তুই কি হিন্দু? যখন তারা বলেছে হ্যাঁ আমি হিন্দু, তখন তাদের বুকে ধরধর ধরধর করে মেরে তাদের পুরো শেষ করে দেওয়া হলো। এবং যারা রাজি হচ্ছিল না হিন্দু বলতে, তখন তাদের বলা হচ্ছিল তুই তোর প্যান্ট খোল, আমি তোর প্যান্টের মধ্যে চেক করব। যখন প্যান্ট খুলে তার পুরুষাঙ্গ দেখলো সে হিন্দু, তখনই আবার ধরধর করে বুকে মারলো। আবার যারা হিন্দু বলতে ভয় পাচ্ছিল তাদের জিজ্ঞাসা করা হলো আজান বল। যখন তারা আজান দিতে পারলো না, তারপরেও ধরধর ধরধর করে বুকে করে পুরো শেষ করে দেওয়া হলো। শুধুমাত্র তারা হিন্দু ছিল বলে আজ তাদের প্রাণ গেল। এবং তার সাথে শোনা যাচ্ছে একজন সিয়া ছিল, তারাও তাদের কাছে কাফির, তারও প্রাণ চলে গেছে। এইভাবে পর পর তাদের বিদ্ধ করে মারা হলো। যারা কাশ্মীর উপত্যকায় ঘুরতে গেছিল, আনন্দ করছিল, গরমের ছুটি কাটাতে গেছিল, তখন অনেকেই বলে সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না, কিন্তু যাদের হত্যা করা হলো তাদের কেন ধর্মের পরিচয় জিজ্ঞাসা করা হলো? উগ্র ইসলামিক সংগঠনগুলি বেছে বেছে হিন্দুদের হত্যা করেছে, তাই সন্ত্রাসবাদেরও ধর্ম হয়। একটাই প্রশ্ন সবাইকে করা হচ্ছিল, তুই হিন্দু না মুসলিম? যেই হিন্দু বলছিল সে তখনই শেষ। যাদের গুলিবিদ্ধ করা হলো তাদের স্ত্রীরা বলছে যে আমার স্বামীকে মেরেছো, আমাকেও মেরে ফেলো। তখন তাদের দিক থেকে জবাব আসলো, তোকে বাঁচিয়ে রেখেছি এই জন্য তুই তোর দেশের প্রধানমন্ত্রীকে গিয়ে বলে দিবি যে বেছে বেছে আমরা হিন্দুদেরকে মেরে ফেলেছি। যারা হত্যা করলো তারা যদি কোনো মতের থেকে না আসে, তাহলে বেছে বেছে কেন হিন্দুদের হত্যা করা হলো? কারণ যেসব হিন্দুদের মারা হলো তখন তারা কিচ্ছু দেখেনি, তারা হাত জোর করে কাকুতি মিনতি করছিল যে আমরা নির্দোষ, আমাদের ছেড়ে দাও, আমরা ঘুরতে এসেছি। তারা তাদের কোনো দুঃখ, বেদনা, অনুভূতি কিচ্ছু দেখেনি, ধরধর ধরধর করে সম্পূর্ণ শেষ করে দিয়েছে। এই পর্যন্ত প্রায় 30 জন মানুষের মৃত্যু হয়ে গেছে এবং এখনো পর্যন্ত অনেক মানুষ হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে। না তার ভাষা, না তার রাজ্য, দেশ, তার পরিচয়, শুধু একটাই প্রশ্ন, তুই কি হিন্দু? তুই হিন্দু? বন্ধুরা, এই সেই কাশ্মীর যেখানে ঋষি কশ্যপ ধ্যান করতেন, আরাধনা করতেন। সনাতন ধর্মের প্রত্যেকটা ঋষিগণ সেখানে গিয়েই ধ্যানে লিপ্ত হতেন ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য। সেই কাশ্মীর যেখানে পৃথিবীর স্বর্গ বলা হয়, প্রকৃতির পরিবেশ, ফুল দিয়ে সাজানো, চারিদিকে মনোরম দৃশ্য, সেই কাশ্মীর আজ হিন্দুদের শ্মশান ঘাট হয়ে উঠেছে। তো আমরা এটার অপেক্ষায় আছি যে যারা যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের 1000 গুণ হিসাবে তাদের প্রতিশোধ নেওয়া হোক, তাদের এমন শাস্তি দেওয়া হোক যেটি আমাদের বেদে গীতায় বর্ণিত আছে। শত্রুদের পুরো নিঃস্ব করে দেওয়া, সেই শাস্তি দেওয়া হোক যাতে সেই নিঃস্ব হয়ে যাওয়া শত্রুকে দেখে আরো 1000 শত্রু ভয়ে থরথর 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 করে কাঁপে। আপনারা কি শাস্তি চান? অবশ্যই জানাবেন। তো ওটা আজকে বলার ছিল।